আপনারে আমারে হসপিটাল রাসুনিয়া আওরের মধ্যে রাসুনিয়া বাজারও আড্ডা দেওয়ার রাসুনিয়া এই যে কত সব বাদ খাম থাকিয়া বিরত রাখিয়া সুস্থ শরীর লইয়া হসপিটাল না রাখিয়া মসজিদ বইয়া ওয়াজ শোনার তৌফিক দিছুন এই শুকরিয়া আদায় করতে পারি যে আপনারা দিল থেকে আদায় করবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিল্লিগা দেওয়া মানে কত আল্লাহ মায়া বসবে যে সেনে আমরা তৈরি করতাম আমরা লাভ বুঝি না ও যে আলহামদুলিল্লাহ বুঝি সামান্য শব্দ যখন 8টা ওটা অর্থ আমরা অঙ্কতে আলহামদুলিল্লাহ শব্দ মানে 8টা অর্থ 8টা অঙ্ক 8টা অঙ্ক আল্লাহ জান্নাত তৈরি করে আসলে ওটা
কটা বান্দায় যখন খুশি মনে বার্তা আলহামদু শব্দটা হইব কোন আল্লাহ তাআলায় খুশি হইয়া আল্লাহর যে তৈয়ারি করা 8টা জান্নাতের দরজা খুলিয়া দেলাইবা সুবহানাল্লাহ। এই আমরা লাভ বুঝলে শুনে হইতাম মানে যে আবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ও বুজুর্গ ও জামি আল্লাহর খুশি করবার দায় আর আল্লাহ যদি খুশি হন তে জান্নাতটা পাইব ও ভাই বন্ধু দোস্ত দেখো দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি আপনারাও আমার বাড়ি চাইবা আমি আপনার বাড়ি চাইব আর আপনারা ঘুমাইবা আমি তো ওয়াজ করি না ঠিক না নি আপনারা চাইবা কন্যা দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি কথা ঠিক নাই 80 বছর আমি যে লন্ডন আছি এটা কোন লেখা নেই যে আমি 100 বছর বাঁচব এটা তো লেখা না 60-70 বছরের জিন্দেগি যে আড়াই আর পড়াই বলে কি তুই আচ্ছা আমি যখন কোটিপতি হয়েছি আর লাখপতি আর কোটিপতি এখন টাকা হয়ে পড়ে যাইব নি একটুও যাইতো না কিতাবটা আড়াই আর পড়াই কথা আমি যে আল্লাহ খালিয়া তো জন্ম দিছ জন্ম সময় তো কেউ কিছু নেইছি না ওগুলা খালিয়া তো যাব লাগবো তে ও আল্লাহর সেদিন তুই জানি আমি যোগ তুলি বাংলাদেশের যোগ তুলি হইব তো একটুও যাইতো না কিচ্ছু নিয়ে যাইতে পাই যে জিনিস লইয়া যাইব ও জিনিসটা জুড়ে করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই ও বুজুর্গ হল আমরা চিনি না কিলা আল্লাহরে পাইতাম দুনিয়ার সিস্টেম আমরা চিনি দেখুন জানি আমার কইল কই যেন শুনতে আমরা যে খেত কিনি করি না কই যেন করি না কোন ক্ষেত বসি না ফাইদা হলে দিনটা কথা নাই কোন ক্ষেত কত কোনটা দান দেয় কোন দান দিলে বেশি দুনিয়া লাভ তো বুঝি না কিন্তু আমরা কেউ ঢুকাইছি নি যে কোনটা নাম লইলে আল্লাহরে খুশি হইবা কোন নাম জপলে আল্লাহ রাজি খুশি হইবা ইটা কোনদিন আমরা বিশ্বাস করে ঢুকাইছি নি কথা বলো নি ইটা তো ঢুকাই না এখানে 10 জন বই লই খালি কফ করি ও নিয়া ভাই ও টাকু ভাই তুমি কিতা দিছো হাল দিছো না বসি দিছো ওটা আমরা মাতি না নি ইটা না মাত্তা কিতা হলো এক আল্লাহ ওলি কিতা হলো নৌকা বানি তার দেখুন সাতু খান সাতু চুনি ওদের চাউলের গুড়ি ও গুড়ি পানি দি খান পানি দি ভিজাইয়া গ্লাস খান ও সবে দেখো আপনি কত বছর ধরে চাউলের গুড়ি পানি দি খাই কারণ দেখেন ওই আল্লাহর ওলি ডাকিয়া হল ও ভাই হল বুজুর্গ হল দুস্থ হল শুনিলাও আমি ভাত খাইলে আমি টাইম কন্যা দেখছি ভাত খাইতে গিয়া সময় লাগে বেশি আর ও চাউলের গুড়িটা পানির লগে মেইয়া খাইলে সময় লাগে কম যদি আমি ভাত খাই ওতে আধা ঘন্টা সময় লাগে যায় আল্লাহর নামটা জিকির করতাম কম পারি আর আমি যদি ও সাতটা পানির লগে মিশাইয়া খাই আল্লাহরে কুইকলি 1 মিনিটের ভিতরে আমি খাইলই আল্লাহর জিকিরও লাগি যায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই ও মুস্তাফা সময়টারে কিতা গুরুত্ব দিছো নি আল্লাহ বলে বাদ খাই নেওয়া আর আমরা যদি খানি ভাই মাতো না কিতা করিবা ইস সিংনিবারে দিলি তো বস্তা মুর্দাবারে কেউ মাই লাগাই না আমরা উচিত কিতা আছি আচ্ছা খানিকটা পরে আইলাম সময়ের কিলা গুরুত্ব দিছো দেওকা সময়ের একটা স্টোরি কই বুঝিলি মানে আমি সাবজেক্ট আনছিলাম সাবজেক্টও বোঝালাম না সময় কিলা গুরুত্ব দিছো আপনারা বুঝি নিবা তো আমরা সাইয়া মাতি আমরা আমি তো আপনারা ভাই মাতি জানাই তাই ও সাইয়া মাতি ও সাইয়া মাতি মাতি বাস ও হুনিলা পা খিলা সময়ের গুরুত্ব দিছো আমি একটা ঘটনা কিনা কইছি ই আল্লাহর বললে বাদ খান না পানি খান আর গুলি দিমে খাইয়া পানির খাই যায় তার উদ্দেশ্য কিনা বাদ খাইলে টাইম বেশি থাকে কি আল্লাহর নামটা কম লয় আর সাতু যদি খাইলেন গ্লাসের লগে কুইকলি খাইলেন এক মিনিটের ভিতরে গিলিলেন কিলো লাগি যায় ফোকাস সুবহানাল্লাহ দেখলাম যে সময়টা কিলা গুরুত্ব দিছ কোনো কায়ে কথা আর একজন আল্লাহর সময়ের কথা কই তাই বলে কৃষক কাজ আমরা সব কিছু তাই নি কৃষক গিয়া আলবাওয়াত কিছু আলবাওয়াত ও আল্লাহ আলবাওয়াত যাইতো ও ভাই ও আরো সাবজেক্ট আইয়া মাথা আলবাওয়াত যাইতো কিতা হল ও আল কুররা করতে একটা এই কিতাবা হাসি হয়ে আসি ও হাসি বাড়াইছে ও আল্লাহ ও হাসি বাড়াইতো ওই করতে ও হাসি দিতে খালি মারবে লোক বাড়াই কিতাবা মারবেল ও আল্লাহ ওনে ই বেটা মারবেল দেই যেমন হচ্ছে যে ও যে মারবেল ফুরতাতে গুলাই দিয়ে খেলাই না দিবা মাথতে দুটা যে খেলাই না নি ও হানা হইল তো খেলাই না গুলাই দি তো ই বেটা কিটা হল জানো নি ও আল বাইতে গিয়ে মারুল মারে জন্য গুলাই দি যায় আচ্ছা মারো মারতে তিন চারটা পকড়ে রয়েছে ওটা রয়েছে তিন চারটা ও লোকটা ঘটনাক্রমে সিলেট বড় টাউন গেছিল আর ও ফটো বললি আস্থা দেখুন ও লোকটা ওর একটা স্বর্ণকার গোল্ডেন ডায়মন্ড সোনার রূপা সোনা গোল্ডেন ইংরেজিতে হয় আর ডায়মন্ড আর গোল্ড সোনার গোল্ড ও ডায়মন্ডের দোকান শুনুন দেখুন বেটারা কত সুন্দর দোকান কিন্তু আর কিছু দোকানও নাই ও একটা মাত্র ও গুল্লির লেখা ও দোকান ওই একটা দাম বেটায় ফুলগুলো আট হারায় কে ওকে ও যে বেটা আলবাই আইছি ওই আট হারায় ও গুল্লি আর ও দোকানের গুল্লি হমা কোনা সুবহানাল্লাহ ওনি বেটা কই আল্লাহ আমি আলবাওয়াত গেলাম গুল্লি দি ভাগ্য বললাম উঠাইলাম উড়াইলাম ইটা হলাম ও ভাই ই দোকানদার ইটা বেবু করলা তবে বেবু তো না তবে এ কত সুন্দর ডায়মন্ড কইরা কত সুন্দর ডেকোরেশন কইরা আর সুন্দর জিনিস দিয়ে আর সালানার দোকানও কিছু নাই সালান কিটা একটা গুল্লি লেখা কথা বুঝুন নি উনি গুল্লিটা মিলাইয়া ফগরটুন গুল্লি দিয়ে বার করতে ও দোকানা হয়েছে বলছে ভাই এই গুল্লিকে দোকানকে যে মাঝর সারা ইন্ডিয়া দেখে পাই ওটা কৃষক আমার দোকান তো কৃষক কামাই কথা নাই কথা ওই ডায়মন্ডের দোকান ও দেখলো তো সুবিধা নেই বা ও তো এক বড় লুকা হইব রাজা মশার হওয়া হইব ইংরেজরা কথা আমার কাছে কথা বুঝবা নেই ইবেটা আলবাইয়া হয়েছে তো অনেক বেটা বলমা ওকে তো আমার তোমারও যেটা আমার এটা ফোকট নয়নি যে কইল বাবা তোমার দোকান এটা কি তার আল্লাহ আমি সময়ের গুরুত্ব দিলাম আপনারা বুঝতে পারবেন না ডাল নাই বুঝে নিলে বিষয় বলে বুঝে নিবা তো বলে কয় কিছু ও আল্লাহ যে সময় বেটা সাইয়া তো নই বলে তো আমারে মাথায় মারে ফোকায় না যে কে বলে খেলে রে বা বলে হলো বা বলে এটা হইলে ডায়মন্ড বলে এটা দাম হতো বলে এটা তোমার সেরা দি কিনতে উঠতে আমার পায় না এটা রাজা বর্ষা করতে কিন্তু ডায়মন্ড ওটা টাইম বেটা পকেট থেকে দুই গাছি কই এটা কি দাম
ওটাও কথা মানো ওনে যে বেটা মালিক ই বেটা আগে চাইছিল কিনা আর উনি বেটার কাছে দুই তিনটা দেখিয়া ওনে চাই আর মা ই বেটা তো দেখতে দেখতে কিছু মনে করা সব ভুয়া না তবে উনি বেটা কয়লা চাইছিল কিনা আর ওনে চাইছিল ওনে চাই আর আমার সামর্থ্য এই 20 লাখ টাকা করছি আর যে দোকানও একটা খুলে রাখছি আর তোমার খরচ খরচ তোমার খারাপ পোশাকের মাঝে 3টা ডায়মন্ড 4টা ডায়মন্ড ইটা কিটার মতো এটা পাই পাই না এমনি তখন আমরা উঠানি একটু জিকির লাগাও না সুরে করুক লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা মালিকে কয়লা বুঝছিলা কিশোর আর যেই সময় ভোগের থেকে 3-4টা 12 লাগছে উনি মালিকে কিনা বুঝছেন রাজা বাদশার ছেলে এই ডায়মন্ড তো রাজা বাদশার ছেলে ছাড়া দেখার কথা না কিন্তু এখন পর্যন্ত কৃষক বেটায় জানে না বেটার ভোগে তোদের জানে না ও আঞ্জা মেয়েরা দইরা কইলা মালিকে দোকানের মালিকে দইরা কইল রে ভাই তুমি এই ডায়মন্ড খাইলা কয় কৃষক বেটায় কয় না ডায়মন্ড কিতা বুঝি না বলে এটা জানুনি আমার 7-8টা দোকান বেচো তোমার এই মন্দিরও মালিক না বেটা উঠে এটা কিটা গো এটা দিয়ে আমি ভাগ্য মারি ও মনে একটা ওটাতে সুবহানাল্লাহ এই বেটা কিটা কয় কৃষক বেটা কিটা কয় তুমি এটা কিটাও তুমি কো তোমার 7-8টা এটা দিয়ে আমি ভাগ্য মারি আইছি ওই দেখো ডায়মন্ড দিয়ে ভাগ্য মারি ওনে এই দোকানদারের মালিকের তোর সম্মান পারবনি না তো ওনে দোকানদার মালিকের কই ইয়া আল্লাহ মনগো 7-5 জন খুনরাদার হইছে আমার দোকান ওইলা আগে কিতা বুঝি কিশোর ওনে যে সময় ভাগ্য মারি ওনে কিতা হতো কিতা না ও অর্ডার দিছে পেপসি আর ইটানা ওই যে গেলে কই না দিবা দোকানো কাস্টমারে কিলা খুশি করতো ওনে আরম্ভ করছে বেড়া খানি নিয়ে খাওয়াইয়া ও কইল মানুষ বিষয়টা কিটা বুঝিল ও কইল বিষয়টা বলকা আমি আসলে রে ভাইয়া ও যে বেটা ফটো 3-4টা বলে ভাই আমি কৃষক কাছে আমি আলবার আর লাঙ্গলে করতে গিয়ে একটা হাসি পাইছি মার্বেল পাইছি এই মার্বেল আমি জানি না তুমি অনেক বলে ডায়মন্ড আমি তো ডায়মন্ডটা আমি জানি না আমি তো যদি জানতাম যে জানলে কোনো আমি ইলা ভাগ্য মাইলাও আমি কোটি কোটি টাকা বলাইলাম আমি তো আর জানি না কোন কোন 3-4টা আইছে আমার ফটো আছে আর তোমার একটার লগে মিলে আমি পাইছি ও কইল হাসানি ইয়া আল্লাহ ও আল্লাহ ওই বলতে উদাহরণ দেয়া কইলা ও দুনিয়ার মানুষ কিতাবের মধ্যে ও দুনিয়ার মানুষ আমরা ভাগ্য আলহামদুলিল্লাহ সময়টারে এটাই বের করলাম ও যে আমরা সময়টা একটা মিনিট একটা মুহূর্ত যেটা কৃষক পেটায় তার ডায়মন্ডের কদর বুঝেন না ডায়মন্ডে গুল্লি হয়ে উঠাই এটাই মারে ভাগ্য ওরা যে বেড়া কদর জানে এই বেড়ায় রিসপেক্ট করে সুন্দর করে হাসাইয়া আসছে একটা ডায়মন্ডে আমরা যদি সময়টারে গুরুত্ব দিতাম আমরা যদি মিনিটটারে গুরুত্ব দিতাম ডায়মন্ডের চেয়ে উত্তম একটা মিনিট একটা মুহূর্ত একটা সেকেন্ড আমরা যে বিদায় হইয়া যান আমরা যে হায়াতে করবেন এটা ডায়মন্ডের চেয়ে উত্তম তখন আমরা আর ওজোতা মাত্রা মানে একবার ক্ষতি করলাম মানে একবার কষ্ট দিলাম মানে আমরা জিকিরও সবসময় লাগে মানে জিকির করুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে যদি কোনো
ভাই বোন বুঝে নিতে পারুন, সময়ের গুরুত্বটা বুঝে নিতে পারুন যে আমার হায়াতে হবে 60-70 বছরের জিন্দগি, এই জিন্দগি তো আমি একটা মিনিট ফেলতাম না, এই যে সময়টা আমি অযথা খাটাইলাম মানে, এক পাই ক্ষতি করলাম না, এক পাইলে কষ্ট দিলাম না, সব সময় আল্লাহ নাম লাগবে, সব সময় আল্লাহরে ডাকলে খিলা আল্লাহ রাজি খুশি হন, খিলা আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হইবা, খিলা জান্নাত পাইব, ও চিন্তাটা আমরা সব থাকলাম নেই, সময়টারে গুরুত্ব দিলাম নেই। আমি আরেকটা ঘটনা বুঝলাম, আল্লাহ বলে ভাত খাই না, সব সময় খালি খাই ছাত্র লোকে কারণে যেখানে হইল খিদার দায়, ওই সময়ের দায়, সময়টা হইতে পারি যে ভাত খাইলে সময় বেশি যায় আর পানি খাইলে সময় কম লাগে যায়, কত গুরুত্ব দিচ্ছেন সময়টারে, কিন্তু আমরা সময়টা আশায় বিশ্বায় করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা বালা খাবার মধ্যে সব সময় মিনিটটা যাতে আল্লাহর জিকির লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন। বলুক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ও বুজুর্গ ও দোস্ত হল, টাইম শর্ট, কারণ শুক্রবারের ওয়াজ আপনার সামনে আমি তেলাওয়াত করছিলাম কি আয়াত আল্লাহর ওলিয়তের জিন্দেগি, এর মাঝে সময়ের ডালাইছে এটা কারণ দুইটা ঘটনা হইল, একটা ঘটনা শেষ করতাম পারমনে নেওয়া যায়, বাট চেষ্টা করতাম আমার মা বোন হতো ফর্দা খুশিতে রাখতাম, যে মা বোন ফর্দা খুশিতে তখন 1 ঘন্টা যদি তখন কোন ই মা বোনের ঘর থেকে বাচ্চা আল্লাহ বালা তৈরি করে দেবো, বুঝছেন বালা তৈরি করে দেবো যত পারি। আমি একটা ঘটনা হইলে তো আপনারা বুঝে নিতে পারবেন, এটা আপনার সকলেই জানবো তুলিয়ার ঠিকাটা হয়ে যাবা যে আমি যখন বইছি যে হইলেই আপনারা মিলিত জানি ওকতে মিলিত জানি মাতবা তে একটুটা জিকির লাগাই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা তো শুনছেন আব্দুল কাদের জিলানীর নাম জানেন? সবাই নাম শুনছেন। আচ্ছা, আব্দুল কাদের জিলানী সকলে তো শুনছেন লোকে কন্যানি বরফি তে আচ্ছা বরফির কয়তে কি আইলাম আমি তো এই শুক্রবারের ওয়াজ মিনিটে কইতে পারবাই বরফি যে হইলাম এর তো আমার মতোই মানুষ নাই না, আমরা আম্মাবার করতে গেছি না আল্লাহ আসান খাইতে ফেলাইছি বুঝলেন না, আমরা মা বাবা জেলা ফের থেকে আমরা বাড়াই আইছি, আম্মা পাইছুন ওগুলো ধারাবাহিকভাবে আইছুন, বরফির ওই না খেলে তাই ও দেখুন আমি আপনার সামনে বলছি 1 ঘন্টা যদি আপনার মা বোন ফর্দা থাকুন তো ই মা বোনের করে 1 ঘন্টার ফর্দা বিনিময়ে আল্লাহ 12 লাখ টাকা হিসাব দিবা। আমি ঘটনাটা আনি বুঝলাম আপনারা বুঝুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বার নাম মুসা লোককে খালি বলে আপনারা, বাট আমি আর কথা হইলাম কি এরা এত বিভিন্নতা আছে, আমি লম্বা টাইম পাঠাম না দেখো কান আব্বা কই গেছো আপনারা আমার কাছে সাইন জানি আমি আপনারা সাইন তো বুঝবো আপনারা বোঝা জানি আর আপনারা ঘুমো আর আমি ঘুমো এটা বোঝনি না এটা হানা হবো ও আব্দুল কাদের জিলানী আব্বা গোসল করতে পারছে নদীর গেছিল, এটা আমরা তো জানো তারপর সব বড় আলোচনা যে সময় গোসল ও আল্লাহ আত্মা দেখুন সাগরে দি গোসল যেখানে ফাঁকাত গোসল কাপড় চোপড় লইয়া গেছে নানি আর নদীটা আত্মা দেখুন লাল টকটকা একটা আপেল বা ফল ফ্রুট মাশাআল্লাহ। আচ্ছা বাবা যাব আমরা তো ফুলটা তো খাইছি তাহলে ইন্টারভিউ খাইছি ওই তো আমারটা তো নাই সিদ্ধি শক্তি এখন আল্লাহ বলি আছে। আচ্ছা ও ঘটনা শেষ করে ওরা ফাইদা করে বলি ওই দেখো ও আপেল ওইটা আর ঘটনা নাই। আচ্ছা যাই হোক ও আল্লাহ যে সময় আপেল খাইছি খাইছে ও আল্লাহ যদি কোনো আল্লাহ বলি বলতে ভুলো কোনো খাই যায় সেটা আরো ফেজা মাই যায় ইয়াল্লাহ রে খার কাছে কিনা খাইলাম কালকে আমি তো খাবো ও হেজা মাইছে ও বেদা মাইছে বুঝছো নি পালা
মানুষের লক্ষ্য এটা কিতা এটা হলো ভালো মানুষের লক্ষ্য আর যদি খাই নিছি আর কিছু মাথে না এটা ভালো মানুষের লক্ষ্য নাই কিছু নেই ও লাগিয়েছে এইটা খান আছে খাইলাম যে পাইসা গেল খাই দিলাম মনে বেদনা হয়েছে বলে তাহলে বন্যা করো ও দৌড়িয়া গেছো দৌড়িয়া গিয়া যাইতে 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 বার বছর বড় আপেলের গার্ডেন মানে বাগান গিয়া দেখুন থুকাই থুকাই দেখুন সাদা দাড়িওয়ালা বুড়া একটা মানি ওকা সুবহানাল্লাহ ও গিয়া রে হাতে বিরা দোষ বলে কি দাও লুজু আমি থুকাইয়া থুকাইয়া গাঙ্গের বড় আনতে আনতে মার বসে আপনার গাছ যে নিশ্চয় গাঙ্গের বড় আপনার গাছ আর ও গাছে দি ফল বসে পাইয়া গেছে আমি কুসুম নাম খাইছি নাই নি তিনটা আপনার হইব বলে তুমি খেয়ে বেটা বলে খাই দিছি না আমি বলে কি হইছে বেটায় পুরা বেটায় মনে মনে কত আজারটা পাইছি আজার আর খাওয়াই না আর তুমি কিতা বলে না আমরা মাপ দিতে ভাই মা বুড়া বেটায় দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো দুনিয়া দেব আছে নিবে মা জুরে খাইবে ইয়া ভাই দেবা জুর জান মুল্লুক আ জুরে দি আর তুমি তো ফুল পাচ্ছ গেছে আরে মাফ সারা এটা কথা নানি ও আল্লাহ মাফ সারা ওই মাফ নিতে আল্লাহ কিতা বলে না যতক্ষণ পর্যন্ত আপনার ফলটা যে খাইছি পানি দিচ্ছি ও ফল যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিচ্ছেন না আমি যাইতাম না বুড়া বেটা বলতে পারছি আমি তোমার সাথে আপনার মনে হত্যা তুমি উবাও আমি আই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বয়স 16 জিলানী রহমতুল্লাহ আব্বার বয়স আব্বার কত খারাপ বয়স 16 17 18 মানে ইয়ং বিয়ার বয়স ওকা সুবহানাল্লাহ ওবা 16 17 18 হইলো সেরাই দগদগি হইল রানি আর পুরা বেটায় দেখিও সেরাবাজি দেখিয়া হুসনে সুরত দেখিয়া সুন্দর দেখিয়া পুরা বেটার বেইনের মধ্যে আরটা হইছে ওকা সুবহানাল্লাহ এটা হইছে কইরা যদি সময় হয় নাকি যেই মাত্র হামাইছে সব ভিতরে কোন বাপ ও যুবক তুমি বউ ফলের মাপ নিতে আইছো বউ আমি আইলাম গোর কে আমি জানি রে ও পুরা বেটার লাগে লেখি দাও বহুত দিন ধরে তুকাই রাই ফুরিয়ে বসি আর বিয়া দিতাম জামাই যেতাম আজকে 5-6 বছর দিন তুকাইরাম পাইরাম না আজকে আল্লাহ দিলাইছুন দিলে যাও বেটি এখন কি তুইছে বলে না তোমার কইতাম না তুমি কি দেখো তাড়াতাড়ি হো আমি ও যে ছেলে ভাই বিয়া দিলাইতাম নি ও দেখো এই না আসলা পর্দাওয়ালি হাজবেন্ডের কথা জামাইয়ের কথা স্বামীর কথা মতো চলতা ও তাই যখন আপনি স্বামী আপনি যদি খুশি হয়ে যান তে আমার আর মতে খিদে আছে আপনার খুশি হইলে আমার মত হোক সুবহানাল্লাহ ও আল্লাহ আমরা যদি কই ইলা যদি করে কি আপনি কিতা কইতা কই না লাইটা কইতাম না আমরা বিবাহ কিতা গো ও আল্লাহ যেইগুলা দিতে কথা বলে এক ফোয়া পাইছে খুব সুন্দর একটা ফল ও ফল খাইছিল পানি আর পানি থেকে খাওয়ার পরে আমার কাছে আইছে মাফলি ইটা বালা হওয়া ভাইতাম নয় ফুরিও শিয়ান তুকারা 5-6 বছর ধরে ও ফুরিয়ে দিলাই বিয়া ওই দেখো বা খেলনে কিটা লাগে মনে নি কোনে সুবহানাল্লাহ কোনে বিয়ার মত আইছে আমরা উস্তাদে বলতে আমরা বিয়া থেকে বিয়ার মাপ মজা বিয়া থেকে বিয়ার মাপ মজা মনে যে ঘটনা হইব খালি বিয়ার স্টোরি ও আল্লাহ ওকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওনে কইলা তে একটা মরো আপনি যদি খুশি হই যাও নি আইয়া হইলা বাজে ও আইছে ওর থেকে মত এইছে তোমার কাছে বিয়া তোমার কাছে ফল খাওয়ার মাপ দিতাম ঠিক আছে দিমু শর্ত একটা অনেক আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বাই বললাম আমি আইলাম ফলের মাপ হইতাম অনেক শর্ত আর কি দাও বলতে না শর্ত বলে দিতা তোমার মাপ দিলাইমু আমার কিছু কথা হইতই ভাই আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বাই বললাম ও আল্লাহ এটা শর্ত আমি তো 60-70 বছর পরে আমি তো দুনিয়াটা বেশি দিন থাকতাম না আমি যে ফল খাইছি ই যে আনা হইয়া খাইছি আর যদি আমি মরি যাই আর 60-70 বছর পরে কই বড় যাই তে তো কোটি কোটি বছর কই বড় থাকবো আর এবারে মাত্র শর্ত দিছে তা দুনিয়ার শর্ত যেতই দি মানি দিব কিন্তু আমি যদি
করে কেমনই তে তো কোটি কোটি বছর আমি জবাব দেওয়া লাগবো যে এই সামান্য সময় আমার কিতাব শর্ত দিব কোটি কোটি বছর আগুনে জ্বলার চেয়ে আমি সত্যটা মানি নাই ফোকাস কতটা বুঝলো নি ভাই ও আল্লাহ ও বাবারা কইলাম ও গার্ডেনের মালিক বাগানের মালিককে কইলাম বাবা তুমি যেটা কো ওটা কইলাম সত্য মালিক কারণ আমি মরার পরে যে কোটি কোটি বছর আমি আগুনও জ্বলতাম নাই কারণ খাবে আর আমরা কিতা করি দুনিয়ার ধৈর্য আপেলের দায় কিতা আর আমরা কিতা করি আমরা কথা ওইটা কইতাম না কিতা করি এটা তো আমরা একেবারে জানি না নি ইয়া আল্লাহ এটা হওয়ার কারণে লাভ হইল না নি আচ্ছা আমি তো শেষ কথা ও আল্লাহ যে সময় কথা কইলা বলে সত্য বলে কিতা ওই দেখো তাই কোনো দারুণ লইয়া বলে আমার বড় একটা মেয়ে আছে বলে কি তুইছি বলে মেয়ে বলে ও তার আব্বা বলে কিতা হয়েছে বলে মেয়ে আছে আমার বড় শিয়ান আর তোমার বয়স কত বলে আমার বয়স 22 একটা এক্সাম্পল দিলাম উদাহরণ বলে আমার মেয়ের বয়স 20 কাটে কাটে লাগছে নি 22 আর 20 লাগছে নি বলে কি তুইছে বলে শর্ত হইল আমার মেয়ের বিয়া হতে পারে লাগছে নি বিয়ারে মেয়েরা যদি বিয়া করতে হয় বলে কিতা বলে এর মাঝে আরো শর্ত আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বা নাই এটা খালি শর্ত শর্ত লাগে ও দেখো ও আরেকটা শর্ত লাগে বলে কিতা আচ্ছা কিতা না গেছলাম আপনারা অনুমান করেন আগে না আপনি লগে গেছো বিয়া করবা না গেছ নিবা এর মাঝে খালি শর্ত লাগে ও দেখা যায় না বিয়া তো দিছ না মাফ লইতা আচ্ছা না কওয়া শর্ত ও দেখো এই খালি শর্ত দে এক নম্বর হলো গিয়া আমার মেয়েটা হলো গিয়া খান কিতাও খানা ওনে আপন বাদে দিলেন না আব্বা ভাই খানি দিয়ে কি দাও লাগবে সুকে দেখা না মারিয়া আগে গাইবার ও মাফ লইতা মানে সব আমি খানি বানি ও তো আমি বাদাইছি দিবা মনে মনে আচ্ছা আচ্ছা দেখি দুই নম্বর কিতাব বলে দুই নম্বর হইল ইয়া হাত খাও খালি না মানে তার মনে মনে আল্লাহ আমার খাল্লো বসে পড়বে সকল তামার খালি চৌকো দেখে না খান আর খান এই 3 নম্বর বলে লেঙ্গা ইয়া আল্লাহ লাস্টে দেখবি উঠবে ওদিকে খালি বাড়ে খানা হাত খান লেঙ্গা বলে 4 নম্বর আর কিছু আছে বলে আছে শেষ না আউয়া আউয়া মা সকলে তো বাবা ওদিকে বেটা কিতা কথা আই বেটা 1 নম্বর কিতা কথা আমরা খানা তুই ও খানা আর 2 নম্বর আল্লাহ আল্লাহ আর 3 নম্বর লেখা 4 নম্বর আল্লাহ ইয়া আল্লাহ এটা বড় না ছোট বা ইয়া আল্লাহ বড় ওরে কিতা কথা ও তার চোখ বুঝিলে চোখ বুঝিয়া বলে আমার ভালো মনে হয় আসি একটা ফল খাইছি ওটা মাফ হইতাম 60-70 বছরের জিন্দগি কই বলে গেল তো হাজার হাজার বছর চলতাম নিমু দরকার নাই খানা লেংরা আউয়া বুবা নাকি যেটা আমার খুব ভালো 60-70 বছর আমি 5 বছর ওই 20-22 বয়স হয়েছে আর না 40-50 বাঁচবো তে যা চাইল আমি তো আল্লাহর কাছে তো মাফ হইতে পারবো ফোকাস যেই সময়ের কথা হইয়া মানি নিলা যেই সময় মাইয়ার ভাই ও মুরব্বী বেটায় ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আব্বারে ঠাক মাইরা দইরা লইয়া যাই কোনানো বড় বিল্ডিং এই আপেলের গার্ডেনের মালিক খুব জমিদার খুব জমিদার এই বেটার আর পুত্র সন্তান নাই ছেলে সন্তান নাই একজনই মেয়ে যেই সময় লইয়া গিয়া হইলা আম্মাগো আব এই আমরা লাগান সাজ সজ্জা কিছু নাই বা একটা হয়েছে দেবা বলে মোহর এই বেটা এখন মোহর ও তো আব্দুল কাদের জিলানীর মতলে বলে মোহর আর আমি তো ফল খাইছিলাম আইছিলাম মাফ দিতাম আমার তো টেকা টুকা নাই আমি মোহর বলবো এসেছিল বেটা টেকাও কত নিয়ে আইছিল
আমি বিয়ে হলো না আইছি বা আব্দুল কাদের জিলানী আব্বাই হন মোহ তুই ইয়েস হো তুই রাজি হো দেওয়ার মালিক কি বলে আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ ও যে সময় ইবাদত করছে আল্লাহ দেওয়ার মালিক ও যে তো বুঝিলিছি বগটা আমার একটু লাগতো না ও বলে ওই ওই মোহন তে বলে যে বাগানের ফল খাইছো ও সারা বাগানের ফল দিও লেগে থাকো ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা বাগানের ফল দেখলা দিবা করতে দিন ওই বিরাট কোনটাতে যেই সময় আরম্ভ হয়েছে এই কথা মোরও খাইলে শুনেনি আব্দুল কাদের জিলানী আব্বার পকেটে বসা দিল ও তাই দেবাইছো মনে দেখুন কি রেশমা খালি বাড়ে বাড়ে আল্লাহ একটুটা জিকির লাগো কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াটা করাইলে কাজ শেষ নাই নি না এসব মজা মজা থাকে না রাখিন না হোগা ইয়া আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ যেই সময় বিয়া গেছে মোহর হইয়া খালি বড় দিছই কোন সুন্দর বড় ইয়া আইসু মহিলা তো ইয়া ইনা যেই সময় আন্দোলন মোহর মাঝে নিয়া দিছল ও আল্লাহ যেই সময় দিছল আব্দুল কাদের জিলানী আব্বা খালি এক নজর মহিলার দিকে সাইয়া দেখুন মেয়েটা বলছেন আসসালামু আলাইকুম যেই সময় আসসালামু আলাইকুম কইছেন খোয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর মতন আব্বা তোর শুরু করছেন ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি মারছেন দৌড় উনি যেখানে দৌড়ও কি দাও বলে দৌড়ও কি দাও আচ্ছা যাই হোক দৌড়ও কি দাও দুই রাখবেন বলে তুমি হইলাই বুবা যে বুবা যখন বেটে সালাম দিল কিনা লাসিন প্রশ্ন তুমি কইলা লেখা তুই বেটে একটা হইল আইতেই লোকলাম তুই বেটে আমার নাই যে আমি বেগনা পুরুষ বেগনা মহিলা তোর আমি সেদিন কইতাম লাসিন এগুলা মনে দেখি বেটে সালাম দের মাতা তুমি কইলাই বুবা তুমি কইলা আউয়া খালুয়া আমি ওয়ালাইকুম সালাম কইছি ইটো শুনছে তে খালু হইল কিনা তে তুমি কইলাই বুবা খানা খালুয়া লেংরা আইতেও আয় মাতেও আর বালা বেটি তে আমি তো বালা বেটির কথা হইয়া করে ঢুকছি না তে তুমি অত সুন্দর এক বেটি কি গাই না দিলা তে আমি দৌড়ি মুনানি ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দিলা ভাইতাম দৌড়িলাম নি ও আল্লাহ আচ্ছা যাই হোক শেষ করে দিলাম নানি ও আল্লাহ যেই সময় চারটা জিনিস পাইছ ও সময় বুঝাইয়া কই বুঝুন ইলতানি ও শেষ করলাম আল্লাহ ভগবান সে জোত লাইছেন ও চারটা জিনিস হইয়া দিলাই ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে শ্বশুর মানে বাবার শ্বশুর ও শ্বশুরের মধ্যে বাবুনো আমি যে চারটা জিনিস বুঝলাম ও চারটা জিনিস শুনিলাম আমার মেয়ের মাঝে ও গুণ আছে বুবা মানে মলিকা আমার মেয়ে ও ফয়লা তুমি জামাই হিসাবে ফয়লা সালাম খান দিছে ওকা সুবহানাল্লাহ ও আইয়ুকা ই আমার মেয়ের মুখ তাকিয়া আর কোনোদিন বেগনা পুরুষে মা কথাবার্তা মানছে না ও তুমি জামাই হিসাবে ফয়লা সালামটা দিছে এর যে বেগনা মানুষের যে মানছে না এর দায় আমার মেয়ের বুবা কইছি ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলা না আমার খানা ও যে খানা কইছি খানা ও ফয়লা জামাই হিসাবে আমার মেয়ে তোমারে দেখছে অন্য কেউ দেখছে না এর দায় আমার মেয়েরে খানা কইছি ওকা সুবহানাল্লাহ লেংরা যে কইছি ও কইলই তোমার জামাই তুমি জামাই হিসেবে আমার মেয়ে আজকে দেখা করছে আমার মেয়ের জিন্দিগি তো পর পুরুষের লোকে গিয়ে আজকে দেখা করছে না কোনোদিন জগদর বাজারও গেছে না কোনোদিন মার্কেটে গেছে না ও ফয়লা সাক্ষাৎ করছে ও একটা লেংরা কইছি বুঝছেন ও ভাবে এক এক কইরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বাই গ্রহণ করিয়া বুঝাইয়া দিলা বিয়া শাদী করাইলা লম্বা স্টোরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আপনার আমার জিন্দেগিরে ওলা বানাইবা তৌফিক দান করতা ওকা আমিন আমিন রব্বুল আলামিন আপনারে আমারে মাফ কইরা দিতা আপনারা ওকা আমিন আমিন দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতা আমিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ ইয়া তোমার ভাই ভাতিজা আত্মীয় স্বজন সকল ইয়া আল্লাহ তুমি আদেশ করেছো আত্মীয় স্বজন ইয়া আল্লাহ তুমি দোয়া করো আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ও আল্লাহ
কেউ দাদা চাচা আত্মীয় স্বজন যারা অন্ধকার তারা আত্মীয় সাইয়া রসুন ও মৌলা ও আল্লাহ যারা অন্ধকার খবর আল্লাহ তারা খবরে জান্নাতের হাওয়া বসে দাও আল্লাহ খবরে জিন্দিগি অনেক লম্বা জিন্দিগি ও মৌলা আমার খবরে সাবানা রেখে খবর দাও ও আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি ও মৌলা আমরা দুনিয়ার জিন্দিগি শান্তির জিন্দিগি বানিয়ে দাও ও আল্লাহ আমরা সবাই অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও ও আল্লাহ আমরা সবাই আল্লাহ যারা গরিব আছি আল্লাহ আপনার গাইবে খানাকে ধনী বানাইবে ব্যবস্থা করে দেবেন দুনিয়া যতদিন চলবো ততদিন চলার বসুলিয়া দেবেন ও আল্লাহ বেশি মাল দিয়া আমাদের পরীক্ষা হইল না ও ধরনের মাল দিয়েও যে মালটা খাজো লাগে বালাই খাজো লাগে ও ধরনের মালটা আমরা নিয়ে আল্লাহ মসজিদ অনেক করবো ইমাম সাহেবের খেদমত করবো ও আল্লাহ আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করবো মৌলা আখরি দরখাস্ত মৌলা আল্লাহ যদি হায়াতের শেষ হয়ে যায় আমরা প্রত্যেকের জবান করে